আমরা জমিনের মধ্যে সবর করতাম, এর জন্য আমার বুজুর্গগণ সবর করলে কি লাভ? সবর করলে ওয়ালারে আল্লাহ সাহায্য করবে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। জমিনের মধ্যে যারা ধৈর্যশীল মানুষ, যারা ধৈর্য ধারণ যারা করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অপরিমিত পুরস্কার আল্লাহ দান করবা। যে পুরস্কার হইয়া শেষ করা সম্ভব হইত না, আল্লাহ বিভিন্ন ধরনের পুরস্কার দিয়া আল্লাহ পুরস্কৃত করে লইবা। এর জন্য আমার বাবা হল জান্নাতের মধ্যে রইবা, সবর করলে ওরা মানুষ জান্নাতে রইবা। কতদিন জান্নাতে রইবা? একদিন নাই, দুই দিন নাই, এক মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, 100 বছর নাই, 200 বছর নাই রে, 500 বছর জান্নাতের মধ্যে রইবা। জান্নাতের মধ্যে হেলান দিয়া বইবা, জান্নাতের মধ্যে রইবা। জান্নাতে দেখবা মানুষের বিচার আল্লাহ কথা, অন্যান্য মানুষের হিসাব আল্লাহ কথা। 500 বছর পরে আল্লাহ তাদের ফাইনাল ফয়সালা আল্লাহ করবা। সুবহানাল্লাহ। সবর করলে ওয়ালা মানুষের লাভ আছে। জমিনের ধৈর্য ধারণ করে আমার বুজুর্গগণ বনী ইসরাঈলের নবী হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে নিবেদন করে, আল্লাহ তোমার দরবারে নিবেদন করিয়া জান্নাতের মধ্যে কোনটা জায়গা আপনার কাছে সবচাইতে পছন্দনীয়? ইলা আসেন যে সারারে তো কাপড় আছে না, উদাহরণ দেখাই আর কাপড়, কিন্তু কাপড়ের মাঝে কোনো একটা কাপড় আছে বা দুইটা, এগুলো এখানে বরাবর লাগাইন মানুষ। হ্যাঁ, এই অভ্যাস আমারও আছে যে গো আরম্ভ করি কয়েকদিন চলব তো না। আর যত পুরানা কাপড় হইব এই কাপড় পরিধান করতে ভালো লাগে, ভালো লাগে না, আরাম লাগে। আমি 1 কালার পাঞ্জাবি বানাই দিয়েছিলাম 2টা। কোনো এক জায়গাত কুটুম বাড়ি গেছি 2-3 দিন বাদে খবর আইলে যে এনার আর পাঞ্জাবি নাই। মানুষ এমন একজন বুঝেছেন, 1 কালারের 2টা পাঞ্জাবি আর গোলাপি কালারের এটা হয়, আর আমি খুব পছন্দ করি বুঝেছি। বাদে কইলাম নাতে তো আর বদলালাম, 2টা আছে এখান দেখা নাই ও তো, কারণ আমার তো আমার লাগি বালা, আমি দেখি আর আমি সবসময় লাগাই সলের সল্ট। হযরতে মূসা আলাইহিস সালামে জানাই, আল্লাহ জান্নাতের মধ্যে কোনটা জায়গা আপনার কাছে সবচাইতে পছন্দনীয়? আল্লাহ জানাইলা, হে মূসা আমার কাছে জান্নাতের মধ্যে সবচাইতে পছন্দনীয় যে জায়গা সেটার নাম হইল হাজিরাতুল কুদুস। হযরত মূসা আলাইহিস সালাম জানাইলা, আল্লাহ হাজিরাতুল কুদুসের মধ্যে কোন মানুষ এই জায়গার মধ্যে স্থান পাইব কইলাও? আল্লাহ জানাইলা, ও মূসা তুমি জানো না, যারা জমিনের মধ্যে বিপদের মধ্যে পড়িয়া ধৈর্য ধারণ করবা, সবর করে লইবা, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ হাজিরাতুল কুদুস এই জায়গার মধ্যে আমি আল্লাহ তাদের জায়গা দিব। সুবহানাল্লাহ। অসুবিধা করেন? আচ্ছা বক্স ঠিক আছে, ঠিক আছে। আজ খালি করো ওয়াজ, বুঝতে খালি ওয়াজ। সম্মানিত হাজিরিন, আমি আপনার সামনে সবর আলোচনা করি আর দিলের খান দিয়ে শুনিয়া যাই। মানুষ জমিনের মধ্যে বেমার পড়ল, বেমার পড়ার পরে মানুষে সবর করেনি, 1-2 দিন 3 দিন হইয়া যদি তাপ হইয়া বন্ধা হয়ে যায়, বন্ধা গড় শুকনো রয়, বন্ধায় নমাজ হইত নাই হইব। খালি বেমার দিতে আমার আর পয়সা দিতে হেনরে কিয়র নমাজ রোজা কোনটা না, যার ফলিও না খার কি তৈরি সামান্য তাপ হওয়ার বাদে মন বাদ হয়ে যায়। ভালো ভালো মানুষের আল্লাহ বেমার দিবা। ফেরাউনের জীবনে তাপ হয়েছিল মাত্র না, ফেরাউনের জীবনে তাপ হয়েছে না, সর্দি হইল না, কোনটা হইল না, কারণ কি আল্লাহর নাফরমান।
এর কারণে আমার বাবা হল আমার জোয়ান ভাইয়াই আল্লাহ মানুষের জমিনের মধ্যে বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করে বন্দা এমন এক সমস্যার সম্মুখীন ভাই ধৈর্য ধারণ করিও সবর করিও রে ধৈর্য হারা হইও না কারণ আল্লাহ জমিনও তোমারে পরীক্ষা করবা এর জন্য আমার বাবা হল এই জমিনের মধ্যে মানুষ বেমার হয় বেমার হওয়ার পরে বেমার দেখা যাইও সওয়াব আছে যায়নি বেমার দেখা যাইও সওয়াব আছে আমার নবী ফরমায় যদি কোনো মানুষ বালাইরা দালইয়া নেকিরা দালইয়া কোন বেমারি দেখা যদি কোনো মানুষ যায় বন্দা যখন যাইবাই তোমার জন্য রব্বুল আলামিনের ফেরেশতায় কতজন 70,000 ফেরেশতায় আল্লাহর দরবারে তোমার জন্য মাগফিরাতের দোয়া করবা সুবহানাল্লাহ সকালে বেমারি দেখা যাইবাই বিকাল পর্যন্ত 70,000 ফেরেশতায় তোমার জন্য মাগফিরাতের দোয়া করবা বন্দা বিকাল যাইবাই পরবর্তী সকাল পর্যন্ত আরো 70,000 রহমতের ফেরেশতায় তোমার মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে দোয়া করবা সুবহানাল্লাহ এর কারণে আমার বাবা হল জমিন বেমারি দেখা যাইও না বইব বেমারি দেখা গেলে মানুষের লাভ হয় বেমারি দেখা যাইও এক মুসলমানের আর এক মুসলমানের উপরে হক হইল 5টা এর মধ্যে একটা হইল যেটার নাম হইল ইয়াদাতুল মরিদ যখন কোন মানুষ বেমার করে আপনার হক হইল আপনি তার দেখা যাইতা যাইনি খুব হক পয়সাওয়ালা মানুষ বেমার পড়লে বাড়ি ছাড়িতে আর নিরাইয়া যদি আমার লোকের দুর্বল কিন্তু বেমারি দেখা যাইতাই ফোন করলে ফোন রিসিভ হইত কিবার নি মাল দেওয়া লাগে বলেন জমানাটা বলা চলে আমি এক মাতো আউরি হইয়া পয়সাওয়ালা মানুষ হইলে বিয়ান মাতান বিয়াল রায় হতে রয়েছেন কইটা না রে দরজা মারিয়া আমি তাহলে দেখিয়ে আচ্ছা সারা দিন বেশ ঘুমাও না খাওয়া যায় না কিবার মরি যাই কারণ ইনো মাল আছে একদম দৌলত আর নিরাইয়া বেঠা মরে একটা দিন যাওয়া নাইলা নিয়ম নাই সম্মানিত হাজিরিন বেমারি দেখা যাও লাভ হইব বেমারি দেখা যাইবাই গেলে তোমার কি লাভ হইব عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء وعاد أخاه المسلم محتسبا بعد من جهنم مسيرة 70 خريفا قلت يا أبا حمزة وما الخريف قال الله حضرت أنس بن مالك رضي الله تعالى عنه বর্ণিত আমার নবী ফরমায় মান তাওয়াজ্জা ফাআহসানাল ওযু জমিনের মধ্যে যে মানুষ ভালোভাবে উত্তম ভাবে জমিনের মধ্যে বান্দা ওযু করবায় সওয়াবের উদ্দেশ্যে ভালো নিয়তে বান্দা ওযু করবায় ওয়াদা আখাহুল মুসলিমা মুতাসিবান যখন কোন মানুষে রোগগ্রস্ত কোন মানুষের বেমারি দেখা যাইবায় এই বেমারি দেখা যাওয়ার কারণে আল্লাহ তোমার তুমি আল্লাহ জাহান্নাম হইতে 70 খরিফ আল্লাহ দূরে রাখবা খরিফ খারে হইয়া আবুল হামজা قلت يا أبا حمزة وما الخريف قال العام راوي বর্ণনা করে আমি আবু হামজার প্রশ্ন করলাম ও আবু হামজা ইয়া আবা হামজা ওয়ামাল খারিফ খারিফ খারে কয় আবু হামজা কইলা খারিফ এর অর্থ হইল 1 বছর অর্থাৎ জাহান্নাম থেকে 1 বছর দূরে সুবহানাল্লাহ এর কারণে আমার বাবা হল জমিন বেমারি দেখা যায় সব হইব আল্লাহর হাবিবের ফরমান মান আদা মারিদান লাম ইয়াজাল ইয়াহুদুর রাহমাতা হাত্তা ইয়াজলিসা ফাইজা জালাসা গুমিরা ফিহি হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমায় যখন কোনো মানুষ কোন বেমারি মানুষের দেখা যায় বেমারি মানুষের দেখা যাইব
ইয়াহুদুর রাহমাতা হাত্তা ইয়াজলিসা, যত সময় পর্যন্ত বেমারি তার হইবাই আল্লাহর রহমতের সাহায্যে রইবাই। হওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল, আমার ভাই, মানুষ যখন বেমার হল, বেমার দেখা যাও সব হইব। মানুষ বেমার হলে বন্দার গুনাহ সগীরা আল্লাহ মাফ করিয়া দেয়। লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। বন্দা জমিনের মধ্যে বেমার হলবাই, বেমার হলার পরে বন্দা জমিনও খাল দিব। বন্দা জমিনের মধ্যে আল্লাহর নাম লইব, আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব। কারণ বন্দা বেমার হলার পরে বন্দার দিল জমিন নরম হয়ে যায়, বন্দার মন দুর্বল হয়ে যায়। আমি জমিন তুলে মারা যাইব, এই জমিন আর আমার বাঁচার সময় নাই। মানুষের দিল নরম হয়ে যায় না অরিজিনাল ভাবে, বেমার হওয়ার বাদে মানুষের দিল নরম হয়ে যায়। এটা আমার বাস্তব কথা। আমার জীবনের মধ্যে আমি বহু বেমারি দেখাত গেলাম। আমার নবী ফরমাইল, বেমারি দেখাত যাওয়ার পরে বইরে আল্লাহর বন্দারে জমিনে তুমি সান্ত্বনা দিও, আর আল্লাহর বন্দারে দিয়া জমিনে দোয়া করাইও। কারণ বেমারির দোয়া ফেরেশতার দোয়ার মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ যখন বেমারি বন্দায় হাত তোলা মারবা, তোলা মারার লগে লগে বন্দার মনে আইব রে আমি জমিনের মধ্যে বেমার, এই জমিনের মধ্যে আমি আর বেশি দিন বাঁচিতাম না। বন্দার মনের কথা মনের মধ্যে আইব। বন্দায় জমিন চিন্তা করবা, আমি যদি জমিন মারা যাই আমার সন্তান আদি আমি খারাপ করিয়া যাইতাম। ও মানুষের জমিনও বেশি খান্দনি বেমার বললে, যে মানুষের সন্তান আদি জমিনের মধ্যে ছোট খান্দনি বাবা বিছনার মধ্যে, এলা বহু মানুষ আসলে ক্যান্সারে আক্রান্ত রোগী বাড়ির মধ্যে আসেন। সন্তান বাবার দ্বারও যায়, বাবার দ্বারও গেলে বাবায় জাদুরে ধরেন, জাদুর মুখ পায়, বাবায় জাদুরে ধরিয়া জমিনে চুবা খায়। আর মনে মনে খান্দনায় রে হায়, আমি বাবা জমিন তুলে বিদায় নিব। আমার ক্যান্সার হসপিটালের ডক্টর রবিকাল নাই বাড়ির দিলেছেন, আমার কোনো মেডিসিন নাই, আমার কোনো ঔষধ নাই, কোন সময় আমি মারা যাইব। বন্দার সন্তান আদির ভাই চাইবা, জমিন জোর ধরাইয়া খান্দিবা। সারা গরুর মানুষ ঘুমাইবা, বন্দা রাত্রে ঘুমাইতা নাই। বন্দায় তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহ দরবার তুলিয়া দোয়া করবাই। আল্লাহ আমার সোনাবাড়িকা দ্বিতীয় খণ্ড এলাকার মধ্যে কোনো মানুষ জানে না, আমার মায়ে জানেন না, আমার বাবাই জানেন না, আমার ছেলে জানে না, আমার মেয়ে জানে না, আল্লাহ জমিনে কোনো মানুষ জানেন না। আমি তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করি, আল্লাহ তোমার দরবারে দোয়া করে আর আমার বেমার নিয়ামত রে শিবা নিয়ামত দিয়ে বদলিলাও। ও ভাইয়ের বেমারে দেখা যায় সব আছে, 70,000 ফেরেশতায় তোমার জন্য মাগফিরাতের দোয়া করবা। আমার এলাকার মধ্যে একজন মানুষ ও পরিমাণে বেমার, আমি খবর হইয়া দেখাতে গেলাম সবার উদ্দেশ্যে। আপনারা খোঁজার বুজুর্গের লাগে নাই, আমার এদিন মনের মধ্যে বড় দুঃখ লাগলো রে। আল্লাহর বন্দার একজন ছেলে 6 তলে 7 বছরের সন্তান, আমি দাঁড়ো বইয়া জমিনে দোয়া করলাম, সন্তান বাবার দাঁড়াইয়া জাদুও হাত তোলা মারছে। বাবায় দুয়ার মাঝে খান দইলা আমিন কয়, আর জাদুরে আঞ্জা হরিয়া ধরিয়া ফরমাইন রে মৌলা, আমি তোমার কাছে দোয়া করিয়া আমার জাদুর কারণে আমার হায়াত আমলে বাড়াই দেও। বাবায় জমিনও খান দই, বাবার খান্দন দেখিয়া সন্তানেও জমিনও খান দেওয়া। আপনি জমিনের মধ্যে কোন কারণে খান্দ? বলে বাবা আমি ও কারণে খান্দি, আর আমি বাবা জমিনের মধ্যে বেমার মারা যাইব। আমি যদি জমিনও মারা যাই বাবা জমিনের মধ্যে তুমি কোনো খান্দিও না। ছোট্ট বাচ্চা হইল আব্বু, ও আব্বু যদি তুমি মারা যাও আমি জমিনের মধ্যে খারে আমি আব্বু ডাকিব, ও আব্বু তুমি মরিও না। সন্তানে জমিনের মধ্যে খান্দে, বাবায় জমিন বুঝায় বাবা আমি মারা যাইব, আমার একটা ওসিয়ত হইল আমি যদি মারা যাই আমার মানুষে গোসল দেওয়াইবা।
খাফনের মাধ্যমে আবৃত করবা। আমার করার মানুষে বইয়া নিবা বাবারে, তুমি জাদুমণি আমার করার হাতটা লাগাইও। আমি বাবাই বুঝলেই আমার জাদু আমার করার বইয়া লেরায় মানুষ জমিল আমারে দাফন করবা। তুমি জাদুমণি আমারে মাটি দিও, মানুষের লোকে হাত তুলা মারি দোয়া করিও। ও বাবা তুমি যদি দোয়া করো আল্লাহ আমার কবর তুলে দুজো করা গুণ আল্লাহ সরাইবা। আমি বুঝবাইলাম মানে বেমার হলে খালতুল বন্দার তাহাজ্জুদের নামাজ পড়ো, সালাতুত তাসবির নামাজ পড়িব, চারটার নামাজ পড়িয়া বন্দায় জমিন আলহামদুলিল্লাহ মাওলা। আমার জমিনের মধ্যে কোনো মেডিসিন নাই আল্লাহ, কয়েকদিনের ভিতরে মনে আমি বিদায় নিব। বন্দায় জমিন তওবা করবা, বন্দায় খান্দিবা, এর কারণে বন্দার গুনাহ সগীরা আল্লাহ মাফ করিয়া দেন। বেমারি মানুষ দিয়া দোয়া করাইও, আল্লাহ বেমারি মানুষের দুয়ারে ঘুরাই দিল না। সুবহানাল্লাহ। আওলাদের মায়া কেউ ছাড়িতে পারে না। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী জমিনে ছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম একজন ছোট সন্তান দুনিয়াতে বিদায় নিছেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে খালি জমিনের মধ্যে কান্দয়, খালি জমিনের মধ্যে কান্দয়। একজন নবী হইয়া জমিনে কান্দয়, আর আওলাদের মায়া জমিনে বলতে পারেন না। আল্লাহ জানাইলা ও নবী দাও, তোমার ছেলে তনে আমার তনে ছেলের লগে মায়া বেশনি। ও নবী দাও, তোমার ছেলের লগে না মায়ালি, তোমার ছেলের আমি আল্লাহ দুনিয়া তনে তুলে নিলাম। হযরতে দাউদ আলাইহিস সালামে কন্দন বন্ধ করে লইছেন, কারণ আল্লাহ বেজার হইবা। মানু মারা যাওয়ার পরে জমিনও খান্দিও না, মা মারা যাইবা খান্দিও না, সবর করিও। বাবা মারা যাইবা সবর করিও, খান্দিও না। সন্তান আদি মারা যাইবা জমিনও খান্দিও না। হযরতে দাউদ আলাইহিস সালামে ফরমায়, আমি স্বপ্নের মধ্যে দেখলাম একদিন আমি জান্নাতের মধ্যে ঢুকলাম, জান্নাতের মধ্যে গেলাম। হযরতে দাউদ আলাইহিস সালামে দেখো বেহেশতের মধ্যে মাসুম বেগুনা বাচ্চা যারা মারা যায় ও তাই জান্নাতের মধ্যে খেলা খেলাইতে রাখো না। সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাম সামান্য অগ্রসর হইছে, অগ্রসর হওয়ার পরে দেখো একটা মাসুম বাচ্চা সাইটের মধ্যে বই রইছে, আর মনটা বড় দুর্বল, চক্ষু বাই জোর জোরাইয়া জল বাইর। হযরতে দাউদ আলাইহিস সালামে জানাইলা, ও বাবা সারা হরতায় বেহেশতের মধ্যে খেলা খেলাইতরা, তুমি আলামাতি নীরবতা পালন করিয়া বইলাই রে বাবা, তোমার এত দুঃখ কেন আমারে কইলাও? বলে ও নবী দাউদ, আমি ও কারণে চিন্তিত অবস্থায় আছি, আল্লাহ জমিন তলে আমারে উঠাই লইছ। আমার মা বাবায় জমিন গেলে খালদিতরা, আমার মা বাবায় আমার জন্য আহাজারি খতরা, যার কারণে আমি জান্নাতের মধ্যে চিন্তিত অবস্থায় আছি। এর কারণে মা বাবা হল, আমার মা হল, ও আমার বোনের রে, যদি তোমার মাসুম বেগুনা বাচ্চা মারা যায় জমিনও খান্দিও না, সবর করো। তোমার মাসুম বাচ্চার কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি মা বাবারে আল্লাহ জান্নাত জায়গা দিবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ আল্লাহর হাবিবের একজন সাহাবী, এর নাম হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু তালহার জমিনের মধ্যে একজন মাত্র সন্তান, আর সন্তান নাই। কয়েকদিন পরে দেখা যায় হযরতে আবু তালহার সন্তান জমিনের মধ্যে বেমার পড়ে গেছে। এমন বেমার পড়ছেন কোনো ঔষধে খাওয়াইলা, আবু তালহা খাজুর জন্য যাই না। আমার জাদুমণি তুলিয়া তুলে বিদায় লিবা, আওলাদের মায়ার কারণে আবু তালহা ঘর তুলে সরিয়া যাইলা। কয়েকদিন পরে আল্লাহর হুকুম হইল, হযরতে আবু তালহার ছেলেরে আল্লাহ সামান্য আরাম দিছেন, সামান্য আরাম দিছেন। আবু তালহার বিবি জানাইলা, ও হাজরের স্বামী, আপনি খাজর জন্য যাও, খাওয়ার কোনো সামান নাই, আমার ঘরে খাওয়ার কোনো সামান নাই রে স্বামী, তুমি খাজর জন্য যাও, আল্লাহ আমার জাদুর জমিনের মধ্যে হায়াত বাড়াইবা। হযরতে আবু তালহা যখন ঘর থেকে বাইর হয়, সন্তানটা কোলের মধ্যে লয়নার চুমা খায়, চুমা খাইয়া ফরমাইল, বাবা রে আমি জমিনে তোমার আল্লাহর হাওলা করিয়া বিদায় নিয়া। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইর লাগেছে, সন্ধ্যারা কেন দেখা
দেখা যায় হযরত আবু তালহার ছেলে দুধের বাচ্চা এত বড় নাই রে, মার কুলো দুনিয়া তুলে মার কুলো সাইয়া সাইয়া আবু তালহার ছেলে দুনিয়া তুলে বিদায় নে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও মা বোন হল হযরত আবু তালহার বিবির আল্লাহ কি পরিমাণ সবর দান করলা, কি পরিমাণ ধৈর্য দান করলা, কি পরিমাণ সবর তার আল্লাহ সবরের ক্ষমতা দিছলা। সামান্য জীবনের বাসা আবু তালহার বিবির মনে হইল আমার সন্তান মারা গেছে রে, আমি যদি জমিন খান্দি আমার স্বামী আবু তালহাইবা খান্দে খান্দি হয়তো মারা যাইবা, আমার জীবনটা বরবাদ, এখন আমি জমিন খান্দিবার দরকার নাই। সন্তান মরা তুইয়া দূরের কথা বেমার পড়লে তোমার সন্তান বেঙ্গালুরুর জমিনে আসুন আসল্লানি, অনেকের সন্তান স্কুলের মধ্যে মাদ্রাসার মধ্যে হোস্টেলে থাকুন জানি, যখন রাত্রে মায় খবর হইবা আমার জাদু বেমার হয়ে গেছে, মা জমিনও ঘুমাইতা নাই, বাবা জমিনও ঘুমাইতা নাই, আল্লাহ দরবার দোয়া করবার বাবুলা তোমার দরবার দোয়া করে আমার জাদুর বেমার নিয়ামতরে আপনি মৌলা শিবা নিয়ামত বদলিলা। হযরত আবু তালহার বিবি জমিনের মধ্যে এমন সবর করলা, সন্তান রে একটা চকির উপরে রাখছয় আর ভালোভাবে কম্বল দিয়া ব্ল্যাঙ্কেট উড়াইয়া এইভাবে যেমনে দেখা যায় ঘুমন্ত অবস্থায় রাখি দিছয়। সন্তান মারা গেছিল হইছিল না, জমিনের মধ্যে মজবুত হয়ে গেছিল, সবর করে লাইছেন, ধৈর্য ধারণ করে লাইছেন। হযরত আবু তালহার বিবি জমিনের মধ্যে গোসল করিয়া সুন্দর কাপড় পরিধান করিয়া নতুন কইনা মেটির মতন কইনা বেটির মতন এত সুন্দর ড্রেস লাগাইছ, আবু তালহা ঘুরিয়া বাড়িতে আইছেন, আবার লগে লগে বিবি স্বামীরে গরম জল দেন, গরম জল দিছেন, হাত পাও ধুইছে, নজু করছেন। আবু তালহায় জানাইলা বিবি রে আমার খলিজার তোমা জাদু মনে কই আমার কইলাও ও আদরের স্বামী আল্লাহ আরাম দিছেন, আমার জাদুর আল্লাহ মায়া করছেন, আমার জাদু জমিন ঘুমাই গেছো, আমি পালঙ্গর মধ্যে চকের মধ্যে রাখি আইলাম। হযরত আবু তালহায় ফরমাইল বিবি রে আমার জাদু মনির একটা বার আমি সামাইল দেখিয়াই বিবি স্বামীর হাত ধরিয়া জানাইলা স্বামী যান আপনি সামনে যাইও না, আমার জাদু ঘুমাইছে আল্লাহ আরাম দিলাইছেন, যদি জাগ্রত হয়ে যায় সারা রাত জমিন ঘুমাইতে দিত না রে স্বামী, আই দীর্ঘদিন তোনে রাত্রে ঘুম নাই, আমার ঘুম নাই, আপনার ঘুম নাই, ও স্বামী আমি অনুরোধ করি আর আমার জাদু ঘুমন্ত অবস্থায় আছো, আমার জাদু মনে আর জমিন কষ্ট ভান দিও না। হযরত আবু তালহা জমিনের মধ্যে ওযু হয়, নামাজ পড়েন, জমিনের মধ্যে নামাজ পড়িয়া খানা খাইয়া জমিনের মধ্যে ঘুমাইতা। ওই সময় বিবিরে ফরমাইল বিবি রে আজকে দেখে বড় সুন্দর সাজসজ্জা তুমি লাগাইলাই, নতুন কইলা বেটের মতন বলে ব্যবহারটা বুঝলাম না। আবু তালহার বিবি জানাইলা স্বামী যান আই দীর্ঘদিন চলে জাদু বেমারের কারণে জমিন বড় অসুবিধার মধ্যে, আজ আল্লাহ আমার জাদুর বেমার কমাইছ, এর কারণে আমার মনের মধ্যে ফুর্তি আইছে, জমিন টেনশন করিও না। রাত যখন ঘুমাইছেন আবু তালহার বিবি স্বামীর জাদুর দ্বার হইতে দেন না, কারণ স্বামী দেখলে খান দিবা। মা কোন সময় ঘুম তুলে উঠিয়া জাদুর দ্বার আয়া খাবার সরাইয়া চুমা খাইলার ফরমাইল বাবা রে ও বাবা আই জমিল নাই, মার গরু জমিনের মধ্যে আসরি, আগামী খাইলার সময় মার গরু রইতে। হযরত আবু তালহার বিবি মাঝে মাঝে যাইলে জাদুরে দেখিয়া স্বামী বুঝতে পারবেন না, স্বামীর দ্বারও আমার লগে লগে জমিনের মধ্যে সবর করিলাই, কিন্তু ভিতরে ভিতরে কান্দই নাই রে হায় আমার জাতের জমিন নাই, আমার জাতের দুনিয়ার জমিন তুলে বিদায়। হযরত আবু তালহা
জমিন বিবির সঙ্গে মিলন হইছে। আবু তালহার বিবি জমিন খুশ হইছেন রে বাবুলা, আমার বিশ্বাস আছে আমার একজন সন্তান যদিও জমিন তুলে বিদায় নেই, আল্লাহ তুমি আমার গর্বের মধ্যে আরেকজন সন্তান দিলেই সুবহানাল্লাহ। যখন জমিন ফজরের আজান হয়, ফজরের আজান হইল, তজনে গোসল করিয়া নামাজ আরম্ভ করছেন। ওই সময় দেখা যায় হযরত আবু তালহার বিবি মুসল্লার মধ্যে বসে আর জোর জোরাইয়া জমিনের মধ্যে খালি কাঁদে। মুসল্লা তুলে উঠলা বলে বলে তো জমিন কাঁদে। হযরত আবু তালহা বললেন, বিবি রে, ও বিবি, সমস্ত রায় জমিনের মধ্যে খুশি বাসি করলাম। ও বিবি রে, এখন মনের কোন দুঃখ গোপন করিয়া এখন জমিনের মধ্যে কন্দন আরম্ভ করলে কইলাও। হযরত আবু তালহার বিবি ফরমাইল, ও স্বামী, আপনি আমার নিকটে আও, আপনি আমার উপর গুসা করিও না, রাগান্বিত হইও না। আমার একটা প্রশ্ন আছে, আমার প্রশ্নের আনসার দিলে আমি জমিন কন্দন বন্ধ করে নেব। হযরত আবু তালহা ফরমাইল, বিবি রে, তোমার কোন আনসার আমার কইলাও? ও সময় কইলা, স্বামী যান, যদি জমিন কোনো মানুষে তোমার কাছে টাকা 10,000 টাকা আমানত হয়, আবার যদি 2-4 বছর আইয়া 2-4 বছর বাদে ফিরত চাই, দিবাই না দিতাই নাই, বলে বিবি রে, এটা আমি রাখার মালিক, আমানতদার হিসাবে যখন মালিককে চাইবা দেওয়া লাগবো। ওই সময় আবু তালহার বিবি আবু তালহার আঞ্জা হরিয়া ফরমাইল, আদরের স্বামী, আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনারে এক আমানত দিসলা, আমার জাদুবাড়ি দিসলা, আল্লাহ লইয়া গেছে বলে। ও বিবি, তুমি আমারে কোন কথা শুনাইলাই, আমারে কোন কথা শুনাইলাই বলে স্বামী যান, আমার জাদু জমিন নাই, আমার জাদু দুনিয়ার জমিন তুলে বিদায় নেই। হযরত আবু তালহা জমিনে শুনছই, আবু তালহা জমিনের মধ্যে শোনার লগে লগে দৌড় মারো, জাদুর মুখতনে কাপড় সরাইছ, সরানির পরে দেখা যায় জাদুয়ে চাইর, কিন্তু জাদুয়ে মাতইলা। হযরত আবু তালহা বলবেন, বিবি রে, ও বিবি, আমার জাদু গতকালকে দুনিয়া তুলে বিদায় নিছ, আমার এখানে জমিনের মধ্যে খবরটা কইলাই না। হযরত আবু তালহার বিবি ফরমায়, স্বামী জান, আমি ও কারণে কইছি না তুমি জমিনের মধ্যে হার্ট অ্যাটাক করে লইতে পারো, জাদুর মায়ার কারণে জমিন অসুবিধা হইব। এখন আমার কোনো চিন্তা নাই, আমার একজন জাদু আল্লাহ জমিন তুলে নিশ্চয়, আল্লাহ আরেকজন সন্তান আমার গর্ভের মধ্যে আল্লাহ দিলেছেন, সুবহানাল্লাহ। এর জন্য আমার মা, ও মা বইন, তোমার সন্তান মারা যাইবা, তোমার সন্তান মারা যাওয়ার লগে লগে জমিনের মধ্যে কান্দিও না, তুমি সবর করো, ধৈর্য ধারণ করিলাও, আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে তোমার সাহায্য করবা। সম্মানিত হাজিরিন, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার ঈমানদার বান্দা বান্দি, আমার বিশ্বাসী বান্দা বান্দি সকলেরে, তোমরা যখন আমার দরবারে সাহায্য চাইবাই, তখন নামাজ এবং সবরের মাধ্যমে সাহায্য চাইলাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত ভরপুর করে দিলাম, সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল, ও মা বইন হল, দিলর কান লাগাইয়া শুনিয়া যাও রে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন অসংখ্য সাহাবায়ে কেরাম লইয়া আলোচনা করেন। এমন সময় নবীজি ফরমায়, যদি কোনো মানুষের 3 জন নাবালিগ বাচ্চা মারা যায়, আর যদি মা বাবায় সবর করিলাই, মা বাবায় ধৈর্য ধারণ করিলাই, আল্লাহ কিয়ামতের ময়দানে এই 3 জন নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জান্নাত জায়গা দিলাইবা, সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। কয়জন? 3 জন যদি নাবালিগ বাচ্চা আওলাদ মারা যায়, খেরত
আর যদি মা বাবায় খান্দইন না ধৈর্য ধারণ করেন সবর করিলেন খান্দা এমনি চকুর পানি ভালাইতে পারবা চুল চিড়িয়া কাপড় পারিয়া ইলা খান্দা যাইজ না মাত বুঝাইতাম পারছি এমনি খান্দা কোনো বেড়া নাই অন্দল নিষেধ আল্লাহর হাবিবা আলাইহিস সালাতু সালামের ছেলে এনার নাম হইল হযরত ইব্রাহিম একদিন নবীজি হযরত ইব্রাহিম রে কোলের মধ্যে লইছয় আর তার রক্ত জিগর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুরে কোলে লইয়া বইছয় নবীজি দুজন রে একজন হইলা ছেলে আরেকজন হইলা নাতি দুজন লইয়া নবীজি বইছয় আল্লাহর হাবিবে জমিন খুশি বাসি কথা আল্লাহ জানাইলা ও জিবরাইল যাও আমার নবীরে কইও তান কোলের মধ্যে দুইজন আছে একজন হইলা তান ছেলে অপরজন হইলা তান নাতি ও জিবরাইল যাও আমার নবীরে কইও তাই দুজন তনে একজনের মায়া ছাড়িয়া দিতা দুজন তনে একজনের মায়া ছাড়ি দিতা এখন কইছে খার মায়া ছাড়িতা নাতি ছাড়া লাগবো না কারণ ফুড়ির গরো নাতি বাক্কা দূর না নাতি তো ফুড়ির গরো নাতি আর ছেলে নিজ আমার বুজুর্গান নবীজির মায়ার নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে নবীজির কি পরিমাণ মায়া ছিল হযরত জিবরিল আমিন নবীজির খেদমত আইয়া জানাইলে ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী আমি জিবরাইল আপনার সামনে আইলাম আল্লাহ রাব্বুল আলামিন কইছেন আপনার নাতি অথবা ছেলে দুজন তুমি একজনের মায়া ছাড়িয়া দিতা নবীজি রহমাতুল লিল আলামিন ইমাম হুসাইনের বাসায় একবার ইমাম হুসাইনের বাসায় আরেকবার তান ছেলে ইব্রাহিমের ভাই নবীজি হুসাইন তখন মনে হইল রে আমার হুসাইন যদি দাবি ছাড়িয়া দে আমার মেয়ে ফাতিমায় জমিনও খান্দিবা আমার দামান আলী খান্দিবা আমি নবীজিও খান্দিম আহলে বয়তর সারাই আমার ইমাম হুসাইনের জন্য জমিনও খান্দিবা আর যদি আমার ছেলের দিয়া দে আমি নবীজিও খান্দিব আর তোকেও খান্দিতে নাই আল্লাহ নবী বড় হইল ভাই ইব্রাহিম আমার নাতিরে দিতাম নাই আমার ছেলে ইব্রাহিমের দাবি ছাড়িয়া দিলে হযরত ইব্রাহিম খয়া দিলে বলে নবীজির ছেলে ইব্রাহিম দুনিয়া তুলে বিদায় নিছয় আল্লাহর হাবিব আলাইহিস সালামে যখন দাফন করিয়াইছয় হুজরা মুবারক হইছো সাহাবায়ে কেরাম হলে দেখো নবীজি চাদর মুবারক এইভাবে চাদর মুবারক দিয়া নবীজি মুখ মুবারক করিছে আর আল্লাহর হাবিবে জমিনের মধ্যে গেলে আরে হায় আমার ছেলে ইব্রাহিম ভাই জমিনুল্লাহ আমার ছেলে ইব্রাহিম রে অন্ধকার কবর রাখলাম সাহাবায়ে কেরামে জানাইলা ইয়া রাসূলুল্লাহ আপনি মানু মারা যাবার পরে আপনি নবীজি কন্দন নিষেধ করলাই আপনার ছেলে ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় নিছে ইব্রাহিমের কারণে কোন কারণে জমিন কান্দ রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম জানো না আমি নবীজি ও কন্দন জমিনের মধ্যে নিষেধ করলাম মানু মারা যাবার পরে টানিয়া কাপড় পারা টানিয়া চলছিলা মাটির গড়িয়া কন্দন এটা আমি নবীজি নিষেধ করছি কিন্তু মানু মারা যাবার পরে মা বাবা মারা যাইবা ভাই বোনি আত্মীয় স্বজন মারা যাইবা তোমার সন্তানাদি মারা যাইবা তখন জমিন চক্ষুর জল ছাড়িও দুঃখ প্রকাশ করিও কোনো বেড়া নাই ও খান্দন যাইজ এমনি চকুর পানি ছাড়িতা কোনো মানুষ আসল মাটিত গড়িয়াই আকার ডাকটা কারণ ওইলা কোনো কোনো সময় বেশি মা হলে খান্দন কারণ আওলাদর লাগে মায়ে কষ্ট করে আওলাদের জন্য মায়ে জমিন কষ্ট করে মায়ে জমিন 10 মাস 10 দিন মায়ে যাদের গর্ভধারণ করে সন্তানের কারণে মায়ে জমিনের মধ্যে বড় কষ্ট করে
এই জাদু বারো দেওয়ার পরে মা জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়। আল্লাহর হাবিবের নাতি ইমাম হুসাইনের মায়া নবী দিয়ে সাতটা পারছেন না, কোন সময় নবী দিয়ে ডাক দিতা ও সাই ও সাই আও নানার দাঁড়াও, তোমার মায়া ছাড়তে না পারিয়া আমার জাদু ইব্রাহিমের মায়া আমি ছাড়িয়া দিলাম। আমার বুজুর্গান মাসুম বাচ্চার মারা যাইবা মা খান দিও না, ও বনি জমিনও খান দিও না, সবর করিলাও। আল্লাহর হাবিবর কাছে নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষ দুইজন না বালির বাচ্চা মারা যায়, আমার নবী ফরমায় যদি মা বাবায় সবর করিলাই, ধৈর্য ধারণ করিলাই, আল্লাহ কিয়ামতের ময়দানে এই মাসুম বাচ্চার কারণে তার মা বাবার আল্লাহ জান্নাত জায়গা দিলাই বাবা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে জানেন ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের একজন না বালির বাচ্চা মারা যায়, আমার নবী ফরমায় আমার সাহাবায়ে কেরাম যদি মা বাবায় জমিনে সবর করিলাই, জমিনের মধ্যে ধৈর্য ধারণ করিলাই, আল্লাহ কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে এই সবর করার কারণে একজন আওলাদ মারা যাওয়ার কারণে আল্লাহ মা বাবার জান্নাত জায়গা দিলাইবা সুবহানাল্লাহ। আমার নবী বয়ান করো ওই সময় দেখা যায় আমরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কন্দন আরম্ভ হয়। রাসূলুল্লাহ ফরমাইল ও আয়েশা এখন আমার উত্তর দেও, তুমি মনের কোন দুঃখ গোপন করিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে কান্দরায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা এই কারণে কান্দিয়া আপনি নবী দিয়ে কইলাই যার তিনজন নাবালিগ বাচ্চা মারা যাইবা, মা বাবা যদি সবর করিলেন ধৈর্য ধারণ করিলাই, কাল কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর নাই, কোনো ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি নবী দিয়ে কইলাই যার দুইজন নাবালিগ বাচ্চা মারা যাইবা, কিয়ামতের ময়দানে মা বাবার ডর নাই, ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি নবী দিয়ে কইলাই যার একজন না বালিগ বাচ্চা মারা যাইবা, কিয়ামতের ময়দানে মা বাবার ডর নাই, ভয় নাই। ওগো আল্লাহর নবী আমি আয়েশা এই কারণে কান্দিয়া আমার কোন সন্তান আদি জমিন নাই, কাল কিয়ামতের ময়দানে আমি আয়েশা রেখে সুপারিশ করবা। রাসূলুল্লাহ ফরমাইল ও আয়েশা তুমি জানো না যখন কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আমার গুনাহগারের হাশরের ময়দানে হইবা ও আয়েশা আমার উম্মতের সাহায্যকারী থাকতে নাই, সেই ময়দানে হাশর আমি রাসূলুল্লাহ হইলাম তাদের সাহায্যকারী। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল জমিনে সবর করিও, বেমার হলে সবর করিও, মুসিবতের মধ্যে পড়লে সবর করিও, ধৈর্য ধারণ করিও। সবর করলে মানে লগে আল্লাহ সয় ওয়াসবির ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা বেমার হলিয়া মুসিবতের মধ্যে পড়িয়া সবর করবাই, ধৈর্য ধারণ করবাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার লগে আছে, আল্লাহ সাহায্য সহযোগিতা করবা। বান্দা কোন গাটের মধ্যে তুমি আটকে যায় না। কিয়ামতের ময়দানে মানুষ দিবা সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবাসুন। রব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে একদিন দুনিয়াতে বিদায় নিবাই, কবর যাইবাই, আবার কিয়ামতের ময়দানে সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবাসুন। কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আমি আল্লাহ কবর তুলি আবার মানুষ বানাই উঠাই মখনা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে মানুষ বাইর হইবা, ও সময় আল্লাহ ও সময় জানাইবা মাসুম বেগুনা ফিরিস্তা বাচ্চাই ধরে জানাইবা যাও রে আমি আল্লাহ তোমাদের মাফ করিয়া দিলাম, এখন জান্নাতের মধ্যে যাও। হাশরের ময়দানে কোটি কোটি হরুতা উঠিবা, উঠিয়া মানুষের সামনে দেখালি দৌড়াইবা, ইয়া মানুষের ধরবা, এই আমার ভালা এই আমার ভালা
সন্তানে দৌড়াইয়া যাইবা, সন্তানে দৌড়াইয়া যাইবা, মার ধারে যাইবা, এই না আমার মানি রে বলা মুখেরি চাইবা, সবার ঘরে দেখবা তো মানায় অরিজিনাল মার ধারে যাইবা, আঞ্জা হরি আমার ধরবা, আঞ্জা হরি ধরিয়া হইবা মাগো। আমি 2 বছরের সন্তান জমিন হয়েছিলাম, আমি জমিনার মধ্যে জমিন আমি 6 বছর জাতি আসলাম, তোমার মা হইয়া জমিন টাকার সময় পাইছি। ও মা আজ কাবার ধরবাই ধরবাইলাম আমার লোকে আল্লাহ জানাই বাবু মাসুম ফেরেশতা বাইচাইলে আমি আল্লাহ ঘোষণা দিলাম জন্য তো যাও, তারা কইবা না না যাইতাও না, আমার মা বাবা আছে, আমার মা বাবারে তুই আমি যাইতাও না, এখন সুবহানাল্লাহ। 2 নম্বরে অর্ডারে দিবা যাও বলে হবে না, আমার মার ওইসনে বাবার ওইসনে যাইতাম নাই। 3 নম্বরে অর্ডার করবা যাও রে বলে সম্ভব নাই, আমার মা জমিন ছিল, আমি 2 বছরের সন্তান জমিন থেকে বিদায় নিলাম, আমার মা আমার জন্য জমিন কান্দিছেন না, আমার মায় সবর করছে, আমি মারে মা ডাকার সময় পাইছি না, তোমার হুকুম মানিয়া বিদায় লইলাম। এখন আজ কিয়ামতের ময়দানে আমার মা বাবারে না দিলে জন্য তো যাইতাম না। 4 নম্বরে আল্লাহ জানাইবা যাও রে তোমরার কারণে তোমরার মা বাবা সবর হসলা ধৈর্য ধারণ হসলা, আজ কিয়ামতের ময়দানে তোমরা মাসুম ফেরেশতা বাচ্চাদের কারণে আমি আল্লাহ তোমাদের লগে তোমাদের মা বাবার জন্য দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, সময় এখানে শেষ হয়ে গেছে, আমার ভাইজান তশরিফ লইয়া আইছে, আর আমি কিছু আলোচনা করছি এই বিষয়, যদি দাঁড়ে দিয়ে আবার হলেতে এই বিষয়ের উপরে আরও আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা রে বেমার আজার হলে বিপদ আপদ মুসিবত আল্লাহ ধৈর্য সবর করার তৌফিক দান করতে সারাই হোক আল্লাহুম্মা আমিন। আমার লোকে দোয়া করবা, আমি মুক্তসরে দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া যুনুবা ওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা كما ربياني صغيرا. اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. لي 5 أطفي بها حر الوباء العاطمة المصطفى والمرتضى وابناهما والفاطمة. أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. رب العالمين আমরা এই মাহফিল কবুল ফরমাও, এর মধ্যে যা সব আপনি মৌলা দান করবাই, সর্বপ্রথমে আমরা সোনার নবীদের খেদমতে পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মতের মাফ করিয়া দেও। আল্লাহ আমরা খারানাও গুনাহগার ডকটাইল আপনি মৌলা বুধরাই ছুটাই দেও। অভাবী হলোর অভাবরে দূর করবাও, বেরোজগার হলোর হালাল রুজির সন্ধান খুলিয়া দেও। আমাদের মধ্যে যত খায় কারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও। রব্বুল আলামিন তোমার দরবারে দোয়া করি আর এই মাহফিলের কারণে এলাকার মধ্যে রহমত বরকত নাজিল ফরমাও। এই এলাকার নয়া পুরানা तमाम মধ্যে গান্ডে মাফ করিয়া দেও। আয় আল্লাহ ইসালে সব মাহফিল বাস্তবায়ন কমিটির কবুল ফরমাও। আমার যুবক সমাজ ভাইয়ের তরে হযরত তোমার মতো জীবলাই দাও। আমার জুয়াল ভাইয়েরতে দীর্ঘদিনে পরিশ্রম করিয়া কত সুন্দর মাহফিল আয়োজন করছেন দয়া। আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার যুবক সমাজ ভাইয়ের তরে আপনি মৌলে দুনিয়া করে তোলা সাহায্য ফরমাও। এই মাহফিল আয়োজন করতে যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর কতরা আল্লাহ তোমার বন্ধা বন্ধেরে দুনিয়া করে তোলা সাহায্য ফরমাও। আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ বিশেষ করে আমরা ভাই আর বাবারে মাফ করিয়া
আল্লাহ আমার লাগাল বহুত ভালো বই রয়েছে আল্লাহ হলে ওর আল্লাহ হলে ওর বাবা আল্লাহ আমার লাগাল বহু ভালো আসলে মা নাই বাবা আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমরা খবর রাখি রে ভাইয়ার বাবার জন্য তোর আল্লাহ আমরা মা বাবা আমরা লাগি জমিন বড় কষ্ট আল্লাহ আমরা মা বাবার জ্বালাই তাইলে আল্লাহ তোমার কুদরতের কত দরিয়া দোয়া করে আমরা ভাই আর বাবা খবর আমলে জন্য তোর বাগান বানাই দেব আমরা যারা ভাই আর বাবা জমিল বাসই নে খাইতে তুই বাজার ফরমাও আমরা রুস্তার বীর মুর্শিদুর দরজারে বলেন ফরমাও আয় আল্লাহ তোমার মকবুল বান্দা মুমতাজুল ফুকাহা আল্লামা খান সাবর হায়াতে তৈবা দান ফরমাও আপনার মকবুল বান্দার সাথে কামিল নসিব ফরমাও আয় আল্লাহ আনসার মিল্লাত আল্লামা বাস স্ট্যান্ডে সাবর হায়াতে তৈবা দান ফরমাও আয় আল্লাহ স্বাস্থ্যরে সুস্থ বানাই দিও আল্লাহ বুয়াল জোরে সব বেমার তোমার বান্দার বেমারে শিবা দান ফরমাও হায়াতে বাড়াই দেও আল্লাহ বাগপুরে সাবর হায়াত বাড়াও বাগানের সবর হায়াত বাড়াও আল্লাহ রংপুরে সবর হায়াত বাড়াও হক্কানি ওলি আল্লাহ যারা আসলে হায়াত বাড়াই দাও ওলামায়ে কেরাম মখলুর হায়াত বাড়াও যারা জমিন নাই দরজারে বুলন্দ ফরমাও আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ আমার ভাই জান আমার নাজির ভাই আমার জুবারি ভাই আল্লাহ তোমার বান্দাওরে কবুল ফরমাও আল্লাহ দিবারাত্রি 24 ঘন্টা দিন ইসলামের জন্য সার্ভিস দিতরা কবুল ফরমাও প্রত্যেকের বাড়ির মধ্যে শান্তির প্রতিষ্ঠিত করিয়া দেও আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্ম মানুষের কারণে করিবার তৌফিক দান ফরমাও আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ যতদিন জমিন রাখবাই আল্লাহ দিন ইসলামের খাদিম হিসাবে জমিন কবুল আল্লাহ ইয়ার আমার রাইবে আল্লাহ বড় ডর করে জমিল স্থায়ী লাইরে তো আল্লাহ এবার সময় আইব আইজ হাজার হাজার মানুষের সামনে ভাইয়া বাতিয়া ইলা একদিন আইব মানুষের সাথে খবর দিবে রাই রাখি দেওয়া আল্লাহ বড় ডর করে আল্লাহর খবর ঘুমাই ভরসা আল্লাহ আল্লাহ যত সময় পর্যন্ত আল্লাহর ঘরের সামান জোগাড় করা সম্ভব হয়েছে না মালাকুল মউত আজরাইল দিয়ে আমরা সামনে পাঠাইও না আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলাই শোনে কাওলার বানাই দেও আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না আয় আল্লাহ আমরার বাড়ি ঘরে বিবি বাচ্চা ভাই বিরাট জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ যত মানুষের দোয়া চায় তোমার বান্দা বান্দির হক কবুল ফরমাও তোমার নবীর ওয়ারিস আনিয়া দেশে বিদেশে মানুষে মায়া করুন দয়াল আল্লাহ তোমার বান্দা বান্দির দুনিয়া আখিরাত মায়া খাল ফরমাও আল্লাহ তোমার মায়ের বান্দে দোয়া চাইছো আল্লাহ তোমার বান্দির জায়জা সরে পুরা করিয়া দেও তোমার বান্দিরে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি না দেখাইয়া কবর নিও না তোমার বান্দিরা আল্লাহ দখলরে নে কাওলার বানাই দাও নামাজি বানাই দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম।